রোদে 30 থেকে 40 মিনিট কাটালেন, বাড়ি ফিরে দেখলেন ত্বক লাল, জ্বালা করছে, ছুলেই ব্যথা, ভাবছেন ট্যান না, এটা সানবার্ন। অবহেলা করলে ত্বকের গভীর ক্ষতি, এমনকি দীর্ঘমেয়াদী সমস্যাও হতে পারে। সানবার্ন আসলে কি? সানবার্ন হলো সূর্যের অতিবেগুনি রশ্মি, বিশেষ করে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ইনজুরি, ইউভিএ এবং ইউভিবি, ত্বকের কোষে প্রদাহ ও ক্ষতি তৈরি করা। ইউভিএ হলো ত্বকের গভীরে ঢুকে বার্ধক্য বাড়ায়, আর ইউভিবি হলো ত্বকের উপরিভাগের পোড়া, লালচে ভাব এবং ব্যথা তৈরি করে। কেন দ্রুত হয় এবং কারা বেশি ঝুঁকিতে? দুপুর 11টা থেকে 3টের রোদ, সানস্ক্রিন না লাগানো বা কম এসপিএফ, সমুদ্র, মাঠ এবং খোলা জায়গায়, ফর্সা এবং সংবেদনশীল ত্বক, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কিছু ওষুধের ব্যবহার যেগুলি ফটোসেনসিটিভিটি। সানবার্নের লক্ষণগুলি হলো: প্রথম 6 থেকে 12 ঘন্টা লাল, জ্বালা এবং ব্যথা শুরু হয়। 12 থেকে 24 ঘন্টার মধ্যে ফলা, ব্যথা ও ফস্কা পড়ে এবং 2 থেকে 3 দিন পর চামড়া উঠতে পারে এবং সাথে চুলকানিও থাকতে পারে। সাথে মাথা ব্যথা, জ্বর এবং ডিহাইড্রেশনও থাকে। সানবার্ন হলে তাৎক্ষণিক আমরা কি করব? সাথে সাথে চেষ্টা করব রোদ থেকে সরে যেতে। 2 নম্বর, ঠান্ডা জলের সেক, সরাসরি বরফ নয়। অ্যালোভেরা জেলের ইউজ বা ময়েশ্চারাইজার ব্যবহার। পর্যাপ্ত পরিমাণ জল এবং ওআরএস খাওয়া। 5 নম্বর, ঢিলে ঢালা সুতির কাপড় পরা। 6 নম্বর, ফসকাটিকে ফুটাবেন না। সানবার্নের ক্ষেত্রে কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? যখন শরীরের বড় এলাকা জুড়ে সানবার্ন হবে, জ্বর, বমি এবং মাথা ঘোরা, এবং শিশু, বয়স্ক এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সংক্রমণ লক্ষণ, পুঁজ এবং বাড়তি ব্যথা থাকলে। সানবার্ন থেকে বাঁচার সঠিক উপায়গুলি হলো: এসপিএফ 30+ সানস্ক্রিন ব্যবহার, বেরোনোর 20 মিনিট আগে অ্যাপ্লাই করবেন এবং 2 থেকে 3 ঘন্টা পর অবশ্যই রিঅ্যাপ্লাই করা উচিত। এবং অবশ্যই উচিত টুপি, সানগ্লাস এবং ফুল হাতা জামার ব্যবহার। 11টা থেকে 3টের রোদ এড়িয়ে চলা। সাধারণ যে ভুলগুলি আমরা করে থাকি: একবার সানস্ক্রিন মেখে সারাদিন চালিয়ে দেওয়া, এবং তেল, টুথপেস্ট এবং ঘরোয়া জিনিস লাগানো, এবং ফোস্কা ফাটানো। ট্যানের সঙ্গে সানবার্নের কি পার্থক্য? ট্যান ধীরে ধীরে রং গাঢ় করে এবং ব্যথা কম হয়। সানবার্নে ত্বক লালচে, জ্বালা এবং ব্যথা অনেক বেশি হয়। সানবার্ন অবহেলা করবেন না, আজ থেকেই সান প্রোটেকশন নিন। ভিডিওটি শেয়ার করুন, গরমে সবার দরকার এই তথ্য।